অন্যদিকে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে এবার তোলাবাজির অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী দুই ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। এলাকায় থাকতে দেওয়ার নামে টাকা তোলা হতো, প্রতি মাসে টাকা তুলত কালীঘাট মিলন সংঘ ক্লাব। ঝুপড়িবাসীদের থেকে টাকা তুলত কার্তিক এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের লোকেরা। কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। হরিশ চ্যাটার্জি রোড, সেখানে যারা এখানকার ইসলাম এরিয়া যারা বাসিন্দা তারা বলছেন তারা একেবারে তালিকা নিয়ে বসে আছেন এবং কালীঘাট মিলন সংঘের স্লিপে তাদেরকে দিনের পর দিন এখানে ভাড়া দিতে হয়েছে। এখন স্থানীয়রা জানাচ্ছেন যে এই জায়গা কলকাতা পোর্ট ট্রাস্টের অন্তর্গত, তাহলে কালীঘাট মিলন সংঘ কেন দিনের পর দিন এই টাকা নিয়ে গিয়েছে? অনেকেই বলছেন এটা তোলাবাজির টাকা, এমনটাই তাদের বক্তব্য। ছাদ ভেঙে গেছে, কি বলেছিল? তোকে মতলব ঘরে ভাড়া দেবে না, তাহলে ঘরটা তালা বন্ধ করে ঘর দিয়ে বেরিয়ে যাও, ঘরে থাকতে হবে না, এরকম ভাবে বলতো। এখন তো ছাদ পুরো ভেঙে গেছে, দুদিকে জানলা নেই, পুরো প্লাস্টারটা ভেঙে গেছে। তারপরেই আগে মাসে ফোন করে বলছে টাকা দাও, আর 1000 টাকা মাসে দিতাম। আর দেরি হলেই বলতো কি ঘরটা খালি করে দাও, তালা বন্ধ। কে বলতো এটা? এটা ওদের লোক বলতো। ভাড়া দিয়ে থাকতে হতো? হ্যাঁ, ভাড়া। কাকে? ষষ্ঠী মানে দেখা বন্দ্যোপাধ্যায় কে? আচ্ছা, ওনাকে কত টাকা করে ভাড়া দিতেন এই ঘরের জন্য? 100 টাকা করে ভাড়া নেন। এই কালীঘাট মিলন সংঘের পেটে হ্যাঁ, এই টাকাটা কে নিয়ে যেত? ওনাদের লোক কখনো আসে, কখনো লোক পাঠাতেন, লোক নিয়ে যেত। কেন ওনারা ভাড়া নিতেন কেন? এই জায়গাটা কি কালীঘাট মিলন সংঘের বা কারোর নির্দিষ্ট প্রপার্টি নাকি? আমি শুনেছি তো আগে নাকি আমাদের নিজেদেরই ঘর ছিল, কিন্তু এখন তো ভাড়া বলছে সবাই। পুরো ফ্যামিলিকে দিতে হয় এরকম টাকা? আমাদের এখানে যত বস্তিটা আছে পুরো বস্তিটাকে দিই। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। 5 তলার যে কার্যালয় রয়েছে সেখানে বুলডোজারে অ্যাকশন চালিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ করছে প্রশাসন। 5 তলার এই অফিসটি বেআইনিভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ এবং তারপর তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। 3টি বুলডোজার দিয়ে এই যে বেআইনি নির্মাণ 5 তলার সাংসদ কার্যালয়, তা ভাঙার কাজ করা হয় প্রশাসনের তরফে। দেখছেন সেই মুহূর্তের ছবি। এইবার দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন স্থানীয়রা যারা অভিযোগ করছেন যে এই কার্যালয় থেকে অত্যাচারের কারবার চালাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে যখন ভাঙার কাজ করছে প্রশাসন, তারা ভেতরে ঢুকে গিয়ে ভাঙচুর চালালেন। দেখছেন ছবি। আর কিছু করতে হবে না। এই ওয়াশরুমে কিছু নেই, বন্ধ। আরে এদিকে আলাদা দরজা আছে কি দেখো। জানাটা খোলো, ওইদিকে আলাদা দরজা আছে কি দেখো। যাবে রে, যাবে রে। হাতে লেগে ভাই সরো। হ্যালো, হবে হবে হবে। লিক হলো। বিদ্যুৎ
আর আমি এবারে সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে। পার্থ, দেখতে পাচ্ছি জেনারেটরটা তোলা হচ্ছে, দেখাও সরাসরি। সরাসরি সেই ছবি দেখাবো। একদিকে যেমন এই বিল্ডিংয়ে যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন ভাঙার কাজ চলছে, তার সঙ্গে জেনারেটর, এখানে একটা বড় জেনারেটর ইনস্টল করা ছিল, সেই জেনারেটর আর এখান থেকে অফিসের বাইরে একেবারে ফুটপাথ যে জায়গা রয়েছে আমি দেখাবো। আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো যে ফুটপাথে যে জায়গায় সেখানে হচ্ছে জেনারেটর ইনস্টল করা ছিল, কোন জায়গায় ইনস্টল করা ছিল সেটা দেখাবো। যে এই হচ্ছে সেই জায়গা যেখানে ফুটপাথের ওপরে এখানে হচ্ছে জেনারেটরটা ইনস্টল করা ছিল, বড় একটি জেনারেটর। এই হচ্ছে জেনারেটর, সেই জেনারেটর কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, জেসিবি নিয়ে আসা হয়েছে, তার সাহায্যে বড় জেনারেটর এটা এখানে ইনস্টল করা ছিল। অর্থাৎ যদি বিদ্যুৎ চলে যায়, এখানে যেহেতু একাধিক অফিস ঘর রয়েছে, সমস্ত ঘরে প্রায় প্রচুর ঘর রয়েছে, সামনের দিকে থেকে পিছন দিক থেকে সমস্ত ঘরে বাতানুকূল যন্ত্র থেকে শুরু করে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ সেই সবটা রাখা রয়েছে। এবং সেই জায়গায় ফুটপাথের ওপরে এই যে জায়গা সেখানে হচ্ছে জেনারেটর ইনস্টল করা ছিল, সেই জেনারেটর এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি হচ্ছে একের পর এক বুলডোজার সেগুলো রাখা রয়েছে। অফিসের ভেতরে যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলোকে বাইরে বের করা হবে, তার জন্য একাধিক লেবারকে এখানে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের কার্যালয়, এবং সেই কার্যালয় দেখতে পাচ্ছ যে আজকে দুপুর থেকে যখন বুলডোজার চলে কার্যালয়ের সামনের দিকে একটা অংশ সেটা ইতিমধ্যে ভাঙা হয়েছে। বিভিন্ন যে সরঞ্জামগুলো রাখা ছিল সেইগুলো বের করা হচ্ছে। এবং এখানে যে জেনারেটর একটা ইনস্টল করে রাখা ছিল ফুটপাথের মধ্যে, সেই জেনারেটরটিকেও কিন্তু তুলে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণভাবে এই জায়গা ফাঁকা করে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এই এলাকাকে, এই যে বিল্ডিংটা রয়েছে এই জায়গায়, সেই বিল্ডিং সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হবে। একটা এই ছবি দেখাতে বলবো যে এখানে আবারও বলবো দর্শকদেরকে কেন এই ভাঙা হচ্ছে সাংসদের কার্যালয়, সেটা হচ্ছে এই ছবি যেমন দেখাতে সন্দীপ দেখাবো, তার সঙ্গে বলবো জেলা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে গত 30 তারিখ এবং 6 তারিখ, গত 30 তারিখ এবং 7ই জুলাই দুটি নোটিশ সার্ভ করা হয়। একেবারে বিল্ডিংয়ের গায়ে দুটি নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশে একেবারে দিচ্ছেন যিনি ডেপুটি ডিএল এবং এলআরও, ডেপুটি ডিএল এলআরও সাউথ 24 পরগনা। হিয়ারিং নোটিশ দেওয়া হয় আন্ডার সেকশন 160A সাবসেকশন 6 ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973, এবং তাতে হচ্ছে এই দুটি নোটিশ দেওয়া হয়। সেই নোটিশটি দেওয়া হয় অমিত বন্দ্যোপাধ্যায়, যার নিউ আলিপুরের ঠিকানা লিপস অ্যান্ড বাউন্সের, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের যে ঠিকানায় এই নোটিশটা দেওয়া হয়, কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এই যে জায়গায় বাড়িটি লিপস অ্যান্ড বাউন্সের নামে রয়েছে বলে জানা যায়। এবং সেক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে যেমনটা সেটা হচ্ছে যে এর পরবর্তীকালে বৈধ নথি ছাড়া এখানে কিন্তু হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে বিল্ডিংটা তৈরি হয়েছিল বলে অভিযোগ। তার পরবর্তীকালে যথোপযুক্ত কাগজ দেখাতে পারেনি, এবং সেই যথোপযুক্ত কাগজ না দেখাতে পারার দরুন কিন্তু এই যে বিল্ডিং সেটা কিন্তু ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যে বিষয় ভাঙার সিদ্ধান্ত নিয়ে আজকে কিন্তু দুপুর থেকে এখানে যে একাধিক বুলডোজার নিয়ে আসা হয়েছে, 3টি বুলডোজার নিয়ে এসে দেখাবো যে এরকম একের পর এক যে জায়গা বাতানুকূল যন্ত্র প্রচুর রয়েছে সেগুলোকে ভেঙে বর্তমানে ঝুলছে, এগুলোকে ভাঙা হয়েছে। বিল্ডিংয়ের সামনের দিকের যে অংশ সেটাতে বুলডোজার চলেছে, এবং চলে এখানে যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে ভাঙা হচ্ছে। এবং পাশাপাশি দেখাবো আবারও জেসিবি দিয়ে এখানে যে একটা জেনারেটর ইনস্টল করে রাখা ছিল সেই জেনারেটরটিকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।